আমাদের আজকের বিষয় মহিলাদের মাঝে মাঝে তলপেটে ব্যথা। কখনো তলপেটের ব্যথায় ভুগেননি এমন কোনো মহিলা পাওয়া যাবে না। অনেকেই আমরা হালকা থেকে মাঝারি থেকে ভারী তলপেটের ব্যথায় ভুগে থাকি। এটি কখনো কখনো স্বাভাবিক কারণে হয়, সামান্য বিশ্রামে ঠিক হয়ে যায়। কখনো কখনো এটা বড় ধরনের সমস্যার আলামত হিসেবে দেখা যায়। তাই আসুন জেনে নিই কী কারণে তলপেটের ব্যথা হয়ে থাকে। আমরা বয়স এবং সমস্যা ভেদে তলপেটের ব্যথার কারণগুলোকে বিভক্ত করে থাকি। অল্প বয়সী মেয়েদের সাধারণত মাসিকের কারণেই ব্যথা হয়ে থাকে। কেউ কেউ অল্প ব্যথায় ভুগেন, সামান্য বিশ্রামে ঠিক হয়ে যায়। কেউ কেউ আবার ওষুধ না খেলে ব্যথা কমে না। তাছাড়াও মেয়েরা আরেকটি কারণে প্রায়শই ব্যথায় ভুগেন, সেটা হচ্ছে ওভুলেশন পেইন, অর্থাৎ দুই মাসিকের মধ্যবর্তী সময়ে কিছু ব্যথা অনেকেই আমরা অনুভব করে থাকি। তাছাড়াও ব্যথার বিভিন্ন কারণ রয়েছে, যেমন ওভারিয়ান সিস্ট যদি টুইস্ট হয়ে থাকে অর্থাৎ মোচড় হয়ে থাকে তাহলে এক ধরনের ব্যথা অনুভব হয়ে থাকে। তাছাড়া এন্ডোমেট্রিওসিস নামক একটি অসুখ রয়েছে, যে অসুখেই প্রায়শই মেয়েরা হালকা থেকে মাঝারি কিংবা ভারী ব্যথায় ভুগে থাকেন। তাছাড়াও আমরা দেখতে পাই অনেক সময় কোষ্ঠকাঠিন্যে যারা ভুগে থাকেন তাদের মাঝে মাঝেই তলপেটের ব্যথায় ভুগেন। তাছাড়া রয়েছে গ্যাসের প্রবলেম, অ্যাপেন্ডিসাইটিস, আবার গর্ভাবস্থায়ও কেউ কেউ তলপেটের ব্যথায় ভুগে থাকেন। গর্ভাবস্থায় যেমন আর্লি প্রেগনেন্সিতে অ্যাবর্শনের একটা সাইন হিসেবে তলপেটের ব্যথাটাকে দেখা যায়। আবার যদি টিউবাল প্রেগনেন্সি হয়ে থাকে, সেটা টিউবাল অ্যাবর্শন যদি হয়ে থাকে অর্থাৎ ক্রনিক একটোপিক প্রেগনেন্সি, এই ক্ষেত্রেও কিছুদিন যাবৎ মাঝে মাঝে তলপেটের ব্যথায় অনেকেই ভুগে থাকেন। এ ধরনের সমস্যা যে কারণেই হোক তার কারণটি অবশ্যই উদ্ঘাটন করতে হবে, উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং তার সমস্যা অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তাই এই ধরনের ব্যথায় যারা ভুগছেন তারা দেরি না করে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। উপযুক্ত চিকিৎসায় ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার